তো আজকের ব্লগটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে একদম। কারণ যখন আমরা বাইরের দেশে কোথাও ট্রাভেল করি আউট অফ ইন্ডিয়া, তো আমাদের ইন্ডিয়ান কারেন্সিটাকে এক্সচেঞ্জ করতে হয়। তার সাথে একটা গুড নিউজ, যেটা হচ্ছে গিয়ে 11th নভেম্বর অবধি ভিসা ফ্রি ছিল, যেটা এক্সটেন্ড করে এখন ইন্ডিয়ানসদের জন্য ফ্রি করে দিয়েছে। মানে 60 ডেজ অফ দি স্টে ফ্রি, এখন কোনো ভিসা লাগবে। গুগলে যদি সার্চ করো হোচিমিন সরণি, একদম খুব ইজি ওয়ে তোমরা চলে যেতে পারো। তো মেইন যে ব্যাপারটা সেগুলো হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে ওখানে। হ্যাঁ, কি কি ডকুমেন্টস লাগবে সেটা তোমাদের আগে বলে দিই। সেটা হচ্ছে পাসপোর্ট। সবথেকে বড় কথা যেটা আমি তোমাদের বলা হয়নি, আমরা কিন্তু কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে যাচ্ছি না, আমরা একাই যাচ্ছি। হ্যাঁ, মানে সেটা হয়তো সবাই যায়, বাট এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ টুগেদার। তো সেই কারণে মানে বিয়ের পর আমরা ফ্যামিলি মুনে গেছিলাম, আর অ্যানিভার্সারিতে এসে আমরা যাচ্ছি হানিমুনে নিয়ে যাচ্ছি। বিল আমাদের এটা দেখো, হার্বার্ট মানি এক্সচেঞ্জ, এটা হচ্ছে ফরেন মানি এক্সচেঞ্জ। দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বিল, আর এই যে বিল রয়েছে এখানে। আর থাইবারটাও সবাইকে দেখিয়ে দিই, আর এটাও বলে দিই যে আমরা কত টাকা দিয়ে কত কারেন্সি পেয়েছি থাইবাটের, সেটাও মানে বলে ইন্ডিয়ান দেব। কারেন্সি থেকে আমরা থাইবাটের ভ্যালুয়েশনটা কি পেয়েছি। আলটিমেটলি কম, তোমরা সবাই জানো, বাট তাও তোমাদের ইনফরমেশনের জন্য বলে দেওয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভ আইরি ব্লগস। তো আজকের ব্লগটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে একদম, কারণ যখন আমরা বাইরের দেশে কোথাও ট্রাভেল করি আউট অফ ইন্ডিয়া, তো আমাদের ইন্ডিয়ান কারেন্সিটাকে এক্সচেঞ্জ করতে হয় বাইরের কান্ট্রির জন্য। মানে যেখানে আমরা যাচ্ছি Travel সেখানকার করছি। কারেন্সি অনুযায়ী আমাদের ইন্ডিয়ান মানিটাকে তো এক্সচেঞ্জ আজকে আমরা যাব মানি এক্সচেঞ্জ করতে। আমরা ইউনি মানি এক্সচেঞ্জ আর হাবার্ট মানি এক্সচেঞ্জে কল করেছিলাম। ওটা হচ্ছে হোচিমিন সরণিতে আছে হাবার্ট মানি এক্সচেঞ্জ, আর ইউনি মানিটা কিন্তু অনেক জায়গায় আছে, একটা কালিকাপুরে আছে, একটা পার্ক সার্কাসে আছে, একটা বাগুইহাটিতে আছে। তো ইউনি মানি এক্সচেঞ্জে কল করে যখন আজকের রেটটা জিজ্ঞেস করলাম, তো ওদের রেটটা আজকে মানে আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমরা যাচ্ছি থাইল্যান্ডে, তো আমরা ভাটে কনভার্ট করতে হবে। তো ওদের আজকে রেটটা বললো 2.58, আর হাবার্ট মানি এক্সচেঞ্জে বললো 2.53। তো আমাদের ওইটাই মনে হয় ওখানে আমাদের কম পড়বে। তো আমরা এখন যাব হাবার্ট মানি এক্সচেঞ্জে, যেটা হচ্ছে হোচিমিন সরণি, আর 9:30 তোমার ওপেন হয়, আর 7:30 ক্লোজ হয় ওদের অফিস। তো ওরা বললো যে 2.53 আমাদের এক্সচেঞ্জ রেট দেবে আজকে। তো এখন যাচ্ছি আমরা কারেন্সি এক্সচেঞ্জ করতে, আর কত কি পড়ছে, আমরা কত আইএনআর দিচ্ছি সেটা তোমাদেরকে ওখানে গিয়ে নিশ্চয়ই দেখাবো, আর বিল ডিটেলস সবটাই দেখাবো। তো চলো এখন ওখানে যাবো। আমরা চলে এসেছি হাবার্ট মানি এক্সচেঞ্জে। এটা আরবিআই অ্যাপ্রুভড, আর তার সাথে ওদের জিএসটি নাম্বারও আছে, আর ওদের ইন্টারন্যাশনাল সিম কার্ডও পাওয়া যায়। বাট আমরা ইন্টারন্যাশনাল সিম কার্ডটা নেব না, ওটা আমরা এয়ারপোর্ট থেকে গিয়েই নেব। তো আমরা কারেন্সি এক্সচেঞ্জ করে বাড়িতে চলে এসেছি। তো জায়গাটা খুব রেস্ট্রিক্টেড থাকাতে সেইভাবে আমরা ভিডিও করতে পারিনি, বারণ করা হয়েছিল। হ্যাঁ, বারণ করা হয়েছিল। আর প্লাস ওটা খুব ইজি জায়গা, তোমরা যে কেউ গুগলে যদি সার্চ করো হোচিমিন সরণি, একদম খুব ইজি ওয়ে তোমরা চলে যেতে পারো। তো মেইন যে ব্যাপারটা সেগুলো হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে ওখানে। হ্যাঁ, কি কি ডকুমেন্টস লাগবে সেটা তোমাদের আগে বলে দিই। সেটা হচ্ছে পাসপোর্ট, আর তোমাদের ফ্লাইটের রিটার্ন টিকিট, এটার ফটোকপি লাগবে, আর পাসপোর্ট কিন্তু অরিজিনাল লাগবে, আর তার সঙ্গে আধার কার্ড আর প্যান কার্ডেরও আমরা ফটোকপি নিয়ে গেছিলাম। মেইন ব্যাপার যেটা হচ্ছে কি, যেই ডকুমেন্টসটা আমাদের নিয়ে যেতে হবে সেগুলো সবই অরিজিনাল নিয়ে যেতে হবে। ওরা ফটোকপি করে নেবে, কোনো অসুবিধা নেই। নিয়েছে, তোমরা করেও নিয়ে যেতে পারো, ওরা চাইলে দিয়ে দিতে পারবে, আর অরিজিনালটা কিন্তু মাস্ট, এটাই আর কি। তো মেইন যে ব্যাপারটা সেটা দেখাও, আমাদের যে কারেন্সিটা চলে এসেছে, বিল প্রোভাইড করেছে ওরা, কি সুন্দরভাবে সবকিছু অ্যারেঞ্জ করে ওরা দিয়েছে, সেটা দেখাও সবাইকে। এই যে বিল আমাদের এটা দেখো, হাবার্ট মানি এক্সচেঞ্জ, এটা হচ্ছে ফরেন মানি এক্সচেঞ্জ। দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বিল, আর এই যে বিল রয়েছে এখানে। আর থাইবারটাও সবাইকে দেখিয়ে দিই, আর এটাও বলে দিই যে আমরা কত টাকা দিয়ে কত কারেন্সি পেয়েছি থাইবাটের, সেটাও মানে বলে দেব। ইন্ডিয়ান কারেন্সি থেকে আমরা থাইবাটের ভ্যালুয়েশনটা কি পেয়েছি। আলটিমেটলি কম, তোমরা সবাই জানো, বাট তাও তোমাদের ইনফরমেশনের জন্য বলে দেওয়া। এই দেখো এটা কত পেয়েছি সেটা বলে দাও সবাইকে। আর এইটা হচ্ছে 500 এর নোট, দেখো তোমরা, এটা 500 এর নোট, আর এইটা হচ্ছে তোমার 1000 এর নোট। মানে দেখে কিন্তু মনে হচ্ছে জাস্ট খেলনা, প্লাস্টিক। মানে আমাদের ইন্ডিয়ান নোট যেগুলো দেখে মনে একটা অরিজিনালিটি ব্যাপার আছে, এগুলো দেখে জাস্ট মনে হচ্ছে ছোটবেলা বিজনেস যে গেমটা খেলতাম সেরকমই লাগে। ওদেরও মনে হতে পারে, না আমাদের গুলো তখন খেলনা, কিন্তু সিরিয়াসলি খুব সুন্দর দেখতে। দেখো, আর এটা হচ্ছে 500 এর।
ম্যাক্সিমাম আমাদের 1000-ই দিয়েছে, কারণ হচ্ছে ওদের কাছে ছিল না 1000 নোট আর একটা 500 এর নোট দিয়েছে। আর একটা ইনফরমেশন ওরা যেটা দিয়েছে সেটা হচ্ছে ওখান থেকে আমাদের বলেছে কয়েন না নিয়ে আসতে, কারণ কয়েন কিন্তু ইন্ডিয়ায় চেঞ্জ করা যাবে না। বলেছে যতটা পারবেন আপনারা ক্যাশ নিয়ে আসবেন, যদি মানে এক্সচেঞ্জ করার থাকে আমরা ওখানে যেটা ওখানে যেটা হয়তো স্পেন্ড করব না, তো মানে বা দরকার লাগবে না, সেটা যদি এখানে নিয়ে এসে আমরা চেঞ্জ করতে যাই তাহলে কয়েন না নিয়ে আসতে, সেটা প্রবলেম হতে পারে। হ্যাঁ, ক্যাশই আনতে। আর কত কত বললো 20, 100, 500, 20, 50, 100, 500 আর 1000 থাই বাটের নোট হয়। হ্যাঁ, তো মেন এবার যে ব্যাপারটা ক্যালকুলেশনের ব্যাপার, সেটা যেটা বলে দাও আমরা সবাইকে। কত পে করে কত পেয়েছি থাই বাটে। আমরা ইন্ডিয়ান কারেন্সিতে পে করেছি 50,986, আর আমরা থাই বাটে যেটা পেয়েছি সেটা হচ্ছে কি 20,000 অনলি, মানে অনেকটাই কম। মানে ওদের ভ্যালুয়েশন অনুযায়ী ওখানে গেলে হয়তো সেটা অনেকটা বেশি, বাট যখন এতটা টাকা দেওয়ার পরে এতটা কম পাচ্ছি, হ্যাঁ সত্যি মানে এটা মানে খুব কষ্ট হয়, মানে মনে হচ্ছে এতগুলো কত দিলাম কম। আর এতটা কম পেলাম। তো 986 এক্সট্রা আমরা পে করেছি, যেটা হচ্ছে গিয়ে ট্যাক্স মানে হচ্ছে গিয়ে জিএসটি প্লাস সার্ভিস চার্জেস ওদের, তো সেটা নিয়ে 50,986 আমরা পে আর করেছি। আমাদের মাত্র তার জন্য 20,000 ভাট দিয়েছে। আর এটা যদি আমরা এয়ারপোর্টে গিয়ে এক্সচেঞ্জ করতাম তাহলে কিন্তু অনেকটা বেশি পড়তো। তোমরা হয়তো সবাই জানো, আমরাও অনেক জায়গা থেকে শুনেছি যে এয়ারপোর্টের চার্জেস অনেক বেশি, মানে সার্ভিস চার্জেস ইন্ডিয়ান কারেন্সিতে, হ্যাঁ, আমরা যদি ইন্ডিয়ান কারেন্সিতে পে করি সেখানে আমাদের অনেক বেশি পে করতে হবে, ইন রিটার্নে আমরা অনেক কম পাবো। তো ওরাও বললো যে 10%, আমি সেটা জানি না, কিন্তু তাই জন্য আমরা আপাতত এটাই করে নিয়ে যাচ্ছি। প্লাস ওখানে কার্ড তো আছেই, আর ওখানে গিয়ে অনেক লোকাল শপও আছে, তো আমরা ওখানেও কিন্তু কারেন্সি এক্সচেঞ্জ করতে পারি। আর কার্ডেও এটিএমও আছে, কিন্তু সেটা যদি আমাদের এমার্জেন্সি কিছু দরকার পড়ে তখন আমরা, হ্যাঁ, কার্ডটা অবশ্যই এটা ইন্টারন্যাশনাল কার্ড হতে হবে। যে কোনো আমাদের ডোমেস্টিক ইউজের যদি কার্ড থাকে সেগুলো কিন্তু ওখানে ইউজ হবে না। তো তোমরা অবশ্যই ইন্টারন্যাশনাল কার্ড ক্যারি করো, ওটা আমাদের ব্যাংকিং যে কোনো অ্যাপ থেকে যার যে ব্যাংক ইউজ করছে সেখান থেকে আমরা চেঞ্জ করতে পারি সেটিংসটা, বা ব্যাংকে গিয়েও বলেও করতে পারি। আর আমরা 20,000 ভাট নিয়ে যাচ্ছি কারণ আমাদের অলরেডি বুকিং কমপ্লিট, মানে ওখানে যত হোটেল আমরা থাকবো 6 ডেজের আমরা অলরেডি কিন্তু বুকিং করে নিয়েছি অনলাইনে, কারণ বুকিংটা কিন্তু করে রাখতেই হবে, কারণ এয়ারপোর্টে তো দেখতে চাইবে ইমিগ্রেশনের সময় তোমাকে, হ্যাঁ, আমরা স্টে করছি কতদিন কোথায় স্টে করছি, হোটেল বুকিংসটা ওটা ম্যান্ডেটরি। আমরা সব হোটেল বুকিংস গুলো কিন্তু আগেই করে ফেলেছি booking.com থেকে। আর ওখানে গিয়ে ধরো আইল্যান্ড ট্যুর যেগুলো আছে আমরা ঠিক করেছি যে লোকাল শপ আছে অনেক ওখান থেকেই বুক করবো। আর তাছাড়া একটা ক্লুক বলে অ্যাপ আছে, সেখান থেকেও কিন্তু তোমরা বুক করে যেতে পারো। ওখানে আইল্যান্ড ট্যুর, টাইগার কিংডম সবই কিন্তু ক্লুকের মাধ্যমে তোমরা কিন্তু বুক করে যেতে পারবে। আর টাইগার কিংডমে যে প্ল্যানটা করেছে, মানে নিজে এত ভয় পায়, আর টাইগারের কিংডম যাবে বলে আগে থেকেই মানে বলছে আমি কিন্তু গেলে টাইগার কিংডম আগে যাবো সবাই। হ্যাঁ, ডেফিনেটলি ওখানে দেখেছি যে তোমার বিগ সাইজ টাইগার হচ্ছে 1000 ভাট, আর মিডিয়াম টাইগার হচ্ছে তোমার 900 ভাট, এরকম আছে। তো ভালো তোমরা ফটো তুলতে পারো, ভিডিও করতে পারো। সব থেকে বড় কথা যেটা আমি তোমাদের বলা হয়নি, আমরা কিন্তু কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে যাচ্ছি না, আমরা একাই যাচ্ছি। হ্যাঁ, মানে সেটা হয়তো সবাই যায়, বাট এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ টুগেদার। তো সেই কারণে মানে বিয়ের পর আমরা ফ্যামিলি মুনে গেছিলাম, আর অ্যানিভার্সারিতে এসে আমরা যাচ্ছি হানিমুনে নিয়ে যাচ্ছে। তো সেই কারণে একটু টেনশনে তো আমরা ছিলামই। তো আমরা নিজেরাই নিজেদের আইটিনারি বানিয়েছি, 6 ডেজের আমাদের ওখানে প্ল্যান। হ্যাঁ, আর এই ব্লগটাতে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়ার ট্রাই করেছি, আর নেক্সট আপকামিং থাইল্যান্ডের ব্লগে আরো ইনফরমেশন দেওয়ার ট্রাই করবো। ডেফিনেটলি আমরা কিভাবে যাচ্ছি পুরো ডিটেলস তোমাদের দেবো। আমরা একা, মানে কিভাবে তোমরাও কিভাবে একা ট্রাভেল এজেন্সি ছাড়া যেতে পারো সেটাও কিন্তু আমাদের ব্লগ থেকে আশা করি তোমরা জানতে পারবে। আর তার সাথে একটা গুড নিউজ, যেটা হচ্ছে গিয়ে 11th নভেম্বর অবধি ভিসা ফ্রি ছিল, যেটা এক্সটেন্ড করে এখন ইন্ডিয়ানসদের জন্য ফ্রি করে দিয়েছে, মানে 60 ডেজ অফ দি স্টে ফ্রি, এখন কোনো ভিসা লাগবে না। আর আমরা যাচ্ছি হচ্ছে ফুকেট এন্ড ক্রাবি। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আমাদের সাথে তোমাদের আবার নেক্সট থাইল্যান্ড ব্লগে। টাটা, বাই বাই।